আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের ক্রোশেট বেবি কোটের পার্ট 3 নিয়ে। তো গত পার্ট 2 তে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের ইয়কটা ইনক্রিজ করব এবং আমি 16 সেন্টিমিটার পর্যন্ত করে আপনাদের দেখিয়েছিলাম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের স্লিপগুলা এবং বডি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমরা কিভাবে আলাদা করব। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইয়ক ডেপথ বলেন বা লেংথ বলেন সেটা আমরা পেয়ে গেছি 16 সেন্টিমিটার। এখন দেখতে হবে আমাদের যে বডির মাপ সেটা এসেছে কিনা। আমরা জানি আমাদের 3 থেকে 4 বছর বয়সের বাচ্চার জন্য আমাদের যে চেস্ট ওয়াইড মানে আমাদের বডির যে মাপটা সেটা হচ্ছে 62 সেন্টিমিটার। 62 সেন্টিমিটারকে আমরা হাফ করলে 31 সেন্টিমিটার আমাদের লাগবে হাফ বডির মাপ। ঠিক আছে, তো এখন চলেন আমরা একবার মেপে নিই আমাদের 3 থেকে 4 বছর বয়সী বেবির যে বডি পার্টের যে মাপটা সেটা এসেছে কিনা। তো এটা হচ্ছে আমাদের যে কোট বা ড্রেস সেটার ফ্রন্ট পার্ট। আমরা এখন চলে যাব ব্যাক পার্টে। এই যে ব্যাক পার্টের যে হাফ পোর্শন মানে হাফ বডি, এইটার মাপ 31 সেন্টিমিটার এসেছে কিনা। এই মার্কার থেকে এই মার্কারের মাপ 31 সেন্টিমিটার হয়েছে কিনা আমরা একবার চেক করে নেব। এখান থেকে এখান পর্যন্ত আমাদের 31 সেন্টিমিটার হয়নি, 30 সেন্টিমিটার হয়েছে, মানে আমাদের 1 সেন্টিমিটার কম আছে, কিন্তু আমাদের প্রয়োজন কত 31 সেন্টিমিটার। এবং এটা হচ্ছে আমাদের 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার মাপ। তো আমাদের 1 সেন্টিমিটার যেহেতু কম আছে, এটা আমরা কিভাবে বাড়াবো। আমরা যখন বডি পার্ট আলাদা করব, আমাদের স্লিপ পার্ট, আমাদের ফ্রন্ট পার্ট, আমাদের ব্যাক পার্ট যখন আলাদা করব তখন দেখতে হবে এটা এমন। এটা আলাদা করার জন্য আমাদের কি করতে হবে, এটা আলাদা করার জন্য আমাদের এই যে এই কর্নারগুলো অ্যাড করতে হবে। আমাদের এই কর্নারগুলো অ্যাড করলে আমরা তাহলে আমাদের স্লিপ পার্ট আলাদা পেয়ে যাব, আমরা আমাদের ফ্রন্ট পার্ট আলাদা পেয়ে যাব এবং আমরা আমাদের ব্যাক পার্টও আলাদা পেয়ে যাব। এই যখন আমরা এই কর্নারগুলো অ্যাড করব তখন আমরা এখানে সরাসরি অ্যাড করব না, যেহেতু আমাদের 1 সেন্টিমিটার বডি কম আছে। আমরা বডিটা বাড়ানোর জন্য আমরা এদিকে একটা চেইন দিয়ে এটা অ্যাড করব। আবার যখন এই পাশটা আমরা অ্যাড করব স্লিভ মানে যখন আমরা স্লিভটা বের করব তখন এইদিকে আমরা একটা চেইন বাড়িয়ে দেব। তাহলে এইদিকে একটা চেইন হাফ সেন্টিমিটার, এদিকে একটা চেইন হাফ সেন্টিমিটার করে আমাদের 1 সেন্টিমিটার বেড়ে যাবে। তখন হাফ বডির পরিমাপ চলে আসবে 31 সেন্টিমিটার এবং ফুল বডি মাপ করলে আমাদের চলে আসবে 62 সেন্টিমিটার। তাহলে এখন চলেন আমরা আমাদের যে পার্টগুলা স্লিপ পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টগুলো আলাদা করে ফেলি। দেখা যাক কিভাবে আমরা আলাদা করি। তো এটার জন্য আমরা প্রথমে একটা চেন নিয়ে নিব। চেন নিয়ে আমরা এটা ঘুরিয়ে নিব, কাজটা ঘুরিয়ে। এখন এই যে আমাদের এখানে প্রথম যে স্টিচ মার্কারটা আছে এখান পর্যন্ত আমরা প্রত্যেকটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, যারা হচ্ছে মানে কাজ করেন সব সময়, অভিজ্ঞ আপু যারা আছেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন, কারণ আমি জানি অনেক আপুরাই আছে যারা এসব কাজ আমার থেকে অনেক বেশি বেশি ভালো পারেন। আমি কিন্তু তাদের জন্য ওই কাজগুলো শেয়ার করছি না, আমি করছি যারা এখনো এই ধরনের কাজ করার সাহস করতে পারেনি। আমরা যারা ক্রোশেটের কাজ করছি, যেমন আমি অনেক বছর ধরেই কিন্তু ক্রোশেটের কাজ করছি, তারপরেও আমার কিছু কিছু জিনিস বানাতে ভয় লাগে, আমি ধরি নেই। তো এরকম অনেক আপুরাই আছেন যারা বিশেষ করে বিগিনার, তারা অনেকে আছেন যারা এই ধরনের কাজগুলো এখনো করেননি।
আমার সাথে অনেকেই শুরু করেছেন। তো আমি চাই তাদের জন্য ইজি কিভাবে আপনারা বুঝতে পারেন সেটা তুলে ধরার জন্য। আর এই জন্যই আমি একটা কথা এতবার বলি বা আমার ভিডিওগুলো লং হয়ে যায়। আমি দেখেছি আমি যদি ভিডিও ছোট করে দিই বা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, সেটা তেমন একটা কাজের হয় না। আপুরা তেমন একটা ভালোভাবে সেটা বুঝতে পারেন না। সেই জন্য আমি একটু বেশি কথা বললেও সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আমার বিগিনার আপু যারা আছেন তারা খুব ভালো করে বুঝে কাজটা করতে পারেন। এই যে কথা বলতে বলতে আমি আমার স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি। এই যে আমি আমার স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি। এবার কি করব, স্টিচ মার্কারটা আমি খুলে ফেলবো। খুলে এই স্টিচেই আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। যেটা বলছিলাম, যেসব আপুরা অভিজ্ঞ আছেন তারা দেখে বুঝে যাবেন, বাট যেসব আপুরা বিগিনার কাজ করছেন একদম নতুন, আমি এমন ভাবে দেখাচ্ছি আপনারাও খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। এবার এই সিঙ্গেল ক্রোশের উপরে একটা চেইন করব। একটা চেইন নেয়ার পর এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টিচ মার্কারে। এই স্টিচ মার্কার খুলে আমি আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশে করছি। এটা আমি অ্যাড করে ফেললাম। এটা বের হয়ে গেল আমার স্লিভ। এদিকে আমার হাতা বের হয়ে গেল, এদিকে আমার ফ্রন্ট পার্ট বের হয়ে গেল, এখানে আমার ব্যাক পার্ট। আমি যখন এটাও অ্যাড করে ফেলবো, নেক্সট স্লিভটাও বের করে ফেলবো, তখন আমার ব্যাক পার্টও বের হয়ে যাবে। এবার জাস্ট প্রত্যেকটা স্টিচে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব এবং আমি নেক্সট যেই স্টিচ মার্কার আছে সেখানে চলে যাব। প্রত্যেকটা স্টিচে জাস্ট একটা একটা করে আমি সিঙ্গেল ক্রোশে করছি। যে এখানে আমি নেক্সট যে স্টিচ মার্কার আছে সেখানে চলে এসেছি। এবার এই স্টিচ মার্কারটা খুলে এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, আবারও সেম আগের মতো একটা চেইন হবে। এরপর আমরা নেক্সট কর্নারের সাথে আমরা এটা অ্যাড করে আমাদের সেকেন্ড যে স্লিপটা সেটা বের করে নেব। এখান থেকে আমি স্টিচ মার্কারটা খুলবো, তারপর এই যে এখানে এই কর্নারের সাথে আগের যে কর্নারটা সেটা অ্যাড করে দেবো। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে আমাদের সেকেন্ড যে স্লিভটা সেটা রেডি হয়ে গেল। এরপর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখানে আমরা প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এখানে আমরা অ্যাড করে আমাদের স্লিপ পেয়ে গেছি। এটা আমাদের ফ্রন্ট পোর্শন আর এটা আমাদের ব্যাক পোর্শন। এই যে এইবার হচ্ছে জাস্ট এটা এই বরাবর আমাদের কাজ করে যেতে হবে। কিভাবে আমি একটু দেখাই। আমরা এবার আমাদের পরবর্তী রাউন্ড শুরু করব। তার জন্য এখানে একটা চেইন দিব, চেইন দিয়ে কাজটা ঘুরিয়ে নেব। এরপর প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা সিঙ্গেল ক্রোশে করে যাব। সিঙ্গেল ক্রোশে করে যাচ্ছি।
আমি কিভাবে পার্টগুলা আলাদা করেছি, আমাদের স্লিপ পোর্শন কিভাবে আলাদা করেছি, ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন কিভাবে আলাদা হয়ে গেছে, সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যে এটা হচ্ছে সেই চেনটা যেটা দিয়ে আমি আমাদের স্লিপটা আলাদা করেছি। কর্নার কর্নার অ্যাড করে আমি স্লিপ আলাদা করেছি। এটা হচ্ছে চেইন। তো এই চেনের মধ্য থেকেও একটা সিঙ্গেল ক্রোশে তুলে নিব। এই যে এটা তেমন কোনো কিছুই না, জাস্ট প্রত্যেকটা স্টিচে আমরা একটা একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবে এই যে আমাদের স্লিপটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট একদম সম্পূর্ণ। পর এভাবে সিঙ্গেল ক্রোশে করে আমি এই যে এখানে আরেকটা আমাদের স্লিভ আছে, স্লিভ আমরা আলাদা করেছি, সেই চেনে চলে আসবো। এটা পুরোটা করে এই চেনে আমি এসে দেখাচ্ছি। এই যে আমরা এই চেনে চলে এসেছি। এখন এই চেনের মধ্য দিয়েও আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, ঠিক আমি যেভাবে করছি এভাবে। এবার আবার আগের মতোই আমাদের প্রত্যেকটা স্টিচের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে যাবে। এটা এমন হয়েছে যে আমাদের স্লিভ হোলটা, এটা হচ্ছে আমাদের স্লিভ। এখন আমি কাজ করছি হচ্ছে ফ্রন্ট পার্টে। এই যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যে এখন আর তেমন কিছুই না, এখন যেভাবে করেছি এভাবে আমাদের লাইনগুলো যাবে। আমি আরো কয়েকটা লাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে কেমন হবে একটু দেখাই। এই যে এখানে এটা অ্যাড হয়েছে, যে আমি এখন এই এই লাইনটাতে কাজ করছি। এটা এভাবে গিয়ে ঘুরে এসে আবার এখানে আবার এভাবে গিয়ে আমি এখন এই যে এইদিকে কাজ করছি। এখানে আমি আরো কয়েকটা লাইন করে এরপর দেখাচ্ছি আপনাদেরকে। যে আমরা এই দিকে কাজ করে এতটুকু করে নিয়েছি আমি। 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য হিসাব অনুযায়ী আমাদের নেক টু ওয়েস্ট মানে হচ্ছে এখান থেকে আমাদের কোমর পর্যন্ত মাপ হচ্ছে, মানে এটা আরো বাড়বে, আমাদের আরো বাড়াতে হবে, এটা আরো বাড়াতে হবে। আমরা 24.2 সেন্টিমিটার নিব। নেক টু ওয়েস্ট মানে হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমাদের 24.2 সেন্টিমিটার পর্যন্ত নিতে হবে, কোমর পর্যন্ত কোমর হবে। তো আমি চাচ্ছি এটা মানে আরেকটু কম করে দিতে, আমি 23 পর্যন্ত দিব, কারণ এটা উল্টো একটু পরার পরে হয়তো একটু ঝুলে যেতে পারে। 24.2 দিব না, আমি 23 পর্যন্তই দিব। এটা এখন আমাদের হয়েছে 18.5 পর্যন্ত, মানে 18.5 পর্যন্ত হয়েছে। 18.5 হয়েছে, আমরা এটা 23 পর্যন্ত করে দিব। নেক্সট ভিডিওতে, নেক্সট পর্বে আমি কোমরটা কমপ্লিট করার পর এরপরে কি করতে হবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এখানেই শেষ করব। আমি অলরেডি দেখালাম আপনাদেরকে কিভাবে আমরা বডিটা আমরা ভাগ করে ফেলেছি, কিভাবে আমাদের স্লিপটা আমরা আলাদা করলাম, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট কিভাবে আমাদের আলাদা হলো, এটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। তো এবং আমরা কিভাবে এখানে কোমরটা কিভাবে বাড়াচ্ছি সেটাও দেখালাম। এটা কিছুই না, অ্যাড করার পরে
এরপরে আমাদের স্লিপ পোর্শনটা বাদ দিয়ে আমরা বডিটা কিভাবে বাড়াবো। বডিটা আমাদের এখন 19 পর্যন্ত আছে, 18.5 পর্যন্ত আছে, আমি এটা 23 পর্যন্ত করব। পরের ভিডিওতে আমি এটা আপনাদেরকে দেখাবো 23 পর্যন্ত করার পর, এবং এর পরে কি করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে যাই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পেজ থেকে যারা দেখছেন ফলো করেননি এখনো ফলো করবেন, আর যারা ফলো করে দিয়েছেন অলরেডি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।